বাংলাদেশে ইসলামিক দলগুলোর পক্ষে যেই জনস্রোত দেখা যাচ্ছে, এই জনস্রোত দেখে নাস্তিকদের কলিজার মধ্যে আগুন ধরে গিয়েছে। এই তসলিমা নাসরিন নামের এক নাস্তিক সে পোস্ট করছে যে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ হয়েছে, ওই সমাবেশের মধ্যে ডক্টর শফিকুর রহমান জামাতের আমির সাহেব বলেছেন যে তারা যদি ক্ষমতার মধ্যে যেতে পারে তাহলে তারা ইসলামিক শরিয়া আইন প্রতিষ্ঠা করবে। তো সে দাবি করতেছে যে ইসলামিক শরিয়া আইন প্রতিষ্ঠা করলে তো কোনো নাস্তিকরা আমাদের মতো কোনো নাস্তিকরা ওই দেশের মধ্যে থাকতে পারবে না। কেউ চুরি করলে হাত কেটে দেওয়া হবে, এরপরে দর্শন করলে তাকে পাথর মেরে তাকে হত্যা করা হবে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, ডাকাতি করলে এক হাত এবং এক পা কেটে দেওয়া হবে। তো সে এখানে বোঝাতে চাচ্ছে যে যারা চুরি করেন তারা তো ইসলামী শরিয়া আইন কায়েম হলে চুরি করতে পারবেন না, যারা ডাকাতি করেন তারা তো ইসলামী শরিয়া আইন কায়েম হলে ডাকাতি করতে পারবেন না, যারা ধর্ষণ করেন বেবিচার করেন তারা তো বেবিচার করতে পারবেন না। এই জন্য আগেই সতর্ক হয়ে যান, এরা যদি ক্ষমতার মধ্যে আসে তাহলে তো আপনারা চুরি করতে পারবেন না, এদেরকে ক্ষমতায় আনা যাবে না। তাদের ভিতরে আগুন জ্বলে যাচ্ছে, কারণ এই চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ হইল, এরপরে বরিশাল বিভাগীয় সমাবেশ হইল, ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ হইল। সব বিভাগীয় সমাবেশের মধ্যে মানুষের এত ঢল নেমেছে, এত মানুষ ওইখানে জড়ো হয়েছে যে তাদের অন্তরের মধ্যে এখন আগুন জ্বলা শুরু করেছে যে এরা যদি ক্ষমতায় যাইতে পারে তাহলে তো আমরা ওই দেশের মধ্যে যেতে পারবো না, আমরা ওই দেশের মধ্যে কাজ করতে পারবো না। তসলিমা নাসরিন তো বই লেখে, ইসলামের বিরুদ্ধে বই লেখে, সে আর এই বইগুলো বাংলাদেশের মধ্যে প্রকাশ করতে পারবে না। এই তসলিমা নাসরিন এই নাস্তিক প্রথমে আলোচনায় আসেন যে লজ্জা নামক একটি প্রবন্ধ দিয়ে। এই প্রবন্ধের মধ্যে সে লিখেছিল যে ভারতের বাবরি মসজিদ ভেঙে দেওয়ার পর বাংলাদেশের মধ্যে হিন্দু নিধন চলছে, হিন্দুদের উপর নির্যাতন চলছে, সে এই কথা লিখেছিল। অথচ এই বাংলাদেশের মুসলমানরা হিন্দুদেরকে আপন করে নিয়েছে, তাদেরকে তাদের ধর্ম পালন করতে দিয়েছে, তাদেরকে মায়ের কোলে শিশু যেমন থাকে তেমনভাবে তাদেরকে রাখা হয়েছে, তাদেরকে পূজা মণ্ডপের মধ্যে গিয়ে তাদের পাহারা দেওয়া হয়েছে। অনেক আগে সে 1993 সালে সে বলেছিল যে হিন্দুদের উপর নিধন শুরু হয়েছে, অথচ এই ভারতের গুজরাটে যে সমস্ত মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, তারপর মুসলমানদেরকে ধরে ধরে দাড়ি কেটে দেওয়া হয়েছে, এই সমস্ত বিষয় তো আমরা দেখি। এই যে বৃহস্পতিবারে ভারতের এক বিএসএফ আমাদের বাংলাদেশের এক যুবককে গুলি করে হত্যা করেছে, সম্ভবত লালমনিরহাটে এই ঘটনাটা ঘটেছে। কোনো গবাদি পশু প্রাণী যদি তাদের ওই সীমানার ভিতরে ঢুকে যায় অথবা সীমানার কাছাকাছি চলে যায়, তারা ধরে ধরে দৌড়ে নিয়ে যায়। আর সে বক্তব্য রেখেছিল যে ভারতের বাবরি মসজিদ ভাঙার পর বাংলাদেশের মধ্যে হিন্দু নিধন চলছে। তো সে অনেক অভিযোগ করার পর বাংলাদেশের মধ্যে তো সে আর থাকতে পারলো না। সে অভিযোগ করেছিল যে ধর্ম হচ্ছে নারীদের শত্রু, এমন একটা কথা সে বলেছিল। এবং সে বলেছিল কোরআনকে পুনর্বার আবার লেখা দরকার। সে আরও বলেছিল যে হিজাব এবং বোরকা এগুলো হচ্ছে নারীদের দমন করার ফাঁদ, এগুলো সে বলেছে। এগুলো বলে সে দেশের মধ্যে আর থাকতে পারে নাই, কারণ হচ্ছে ইসলামিক মূল্যবোধের মধ্যে সে আঘাত এনেছিল, সে বাহিরের দেশে গিয়ে ঠাঁই নিয়েছে। আর এখন সে বলে ইসলামিক রাষ্ট্র কায়েম হলে নাস্তিকরা কি দেশে থাকতে পারবে না? না 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 না, এটা 92% মুসলমানের দেশ, এখানে কোনো নাস্তিক মুরতাদের ঠাঁই হবে না, কোনো গুস্তাগে রসুলের ঠাঁই হবে না। ইনশাআল্লাহ আগামীতে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, যে গণজোয়ার উঠেছে, আগামীতে যদি ইসলাম প্রতিষ্ঠা হয় তবে এই সমাজ থেকে ঘুষ, সুদ, যত অন্যায় কাজ আছে সব কাজ ইনশাআল্লাহ উঠে যাবে।